এই এগরার পাশাপাশি কাঁথি সমবায় সমিতির ছবিটা দেখানোর চেষ্টা করব। কাঁথিতেও একই ছবি, কাঁথিতেও একই ছবি। তৃণমূল বিজেপির সংঘর্ষের অভিযোগ উঠে আসছে কাঁথি থেকেও। কাঁথি বা এগরা, বাংলায় ভোট মানেই অশান্তি, বাংলায় ভোট মানেই রক্তারক্তি, বাংলায় ভোট মানেই ঝরবে রক্ত, যাবে প্রাণ। এগরায় সমবায় ভোটে তৃণমূল বিজেপির সংঘর্ষ দেখুন। কৃষি সমবায় ভোট, আমরা জানি প্রতিটা ব্লকে ব্লকে কৃষি সমবায় গড়ে ওঠে কৃষকদের সাহায্যের জন্য। আলু হোক ধান হোক, এই কৃষি সমবায় থেকে লোন দেওয়া হয়। সেই কৃষি সমবায়ের একটা নির্দিষ্ট বোর্ড থাকে, সেই বোর্ড হয় নির্বাচিত। সেই বোর্ডে কিভাবে সেই বোর্ড গঠন হবে তা নির্বাচনের মাধ্যমে ঠিক হয়। কিন্তু সেই নির্বাচনেও কারজোয়ারির অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে, ভোট লুঠের অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। এটা বাংলার ছবি। কার্ড ব্যাংকের নির্বাচন এখানে পূর্ব মেদিনীপুরে যে কোনো ভোট যদি পরিচ্ছন্নভাবে হয় আমরা জিতব, এবং সেটা তো লোকসভা ভোটের সময় আমরা প্রমাণ করে দেখিয়েছি যে পরিচ্ছন্নভাবে ভোট হলে কী হতো। বুথ দখল না হয়, ফলস ভোটাররা যদি ভোট না করে, আমাদের ভোটারদেরকে ব্যারিকেড করা, ভয় দেখানো, আসতে না দেওয়া, এগুলো যদি না হয় আমরা নিশ্চিতভাবে জিতবো। এ ব্যাপারে কোনো সন্দেহ আমাদের নেই। ঘাটের কাছে ওরা ভোটারদের ঘিরে ভোটারদের কাছ থেকে সমস্ত কিছু ছাড়িয়ে নিচ্ছে, ভোট দিতে যেতে দিচ্ছে। আমরা সেই খবর পেয়ে আমি সহ আমাদের কাঁথি পৌরসভার কাউন্সিলর তাপস দোলাই মহাশয় সহ আমাদের নেতৃত্বরা আছে, আমরা পরিদর্শন করতে যাই। তখন আমাদের আক্রমণ করে তাপস ভাইয়ের উপর মারধর করে, তারপর আমাদের মারধরে এই জায়গায় ফেলে মেরেছে। এই শুক্রগিরি এবং সুরজিৎ নায়ক নেতৃত্ব, সুরনায়ক ছিল, তার লোকাঙ্গরা ছিল, সবাই মিলে এরা মানে ভোটারদের যেতে দিচ্ছে না কোনো মতে। বন্ধুর পর্যন্ত দিয়ে এসে এখানে আমাদের যে ক্যাম্প ছিল, অস্থায়ী ক্যাম্প, এই ক্যাম্প ভেঙে টেঙে দেয়। ওর ছেলেরা শুক্রবার দাঁড়িয়েছিল, পুরো দাঁড়িয়েছিল, পুলিশের সামনে এইসব ঘটনা ঘটে। সবাই দেখলেন চোখের সামনে কি করলো। কিছু হারমাত বাহিনী নিয়ে এসে পুষে রেখেছে এই ঘাটগড়ার সামনেই, ভোটারদের স্লিপ ছাড়িয়ে নিচ্ছে, আই কার্ড ছাড়িয়ে নিচ্ছে। আমরা সেটা দেখতে এসেছি, আমাদেরকে অযথা ঠেলাঠেলি ধরে মারধর, বুথও ভাঙচুর করলো। দেখলেন তো চোখের সামনে, পুলিশের সামনে করলো। পুলিশ এসেও কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, হাত জোর করে রিকোয়েস্ট করা সত্ত্বেও তাদের কোনো হেলদোল নেই। টিএমসি হারমাতরা, হ্যাঁ, চেয়ারম্যানের নেতৃত্বেই চলছে। সুপ্রকাশবাবু দাঁড়িয়ে থেকে করাচ্ছে, মারধর করেছে। আমাকেই তো প্রথম ঠেললো, আমাকেই তো ওই পাপুন না কে আছে, সুরজিৎ নায়ক না কে, আমি ওদিকে গেছি, দেখতে গেছি, আমাকে ধরে প্রথম ঠেলাঠেলি করলো। এই সামান্য কার্ড ব্যাংকের ভোট নিয়ে যদি এইগুলো করে তাহলে কি করবে আগামী দিনে। আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত পণ্ডা পুরো ছবিটা তুলে ধরেছে গ্রাউন্ড জিরো থেকে। কি ছবি উঠে এসেছে দেখবো। এই মুহূর্তে যে রামনগরে বিক্ষিপ্ত অশান্তি ঘটে এবং বিধায়কের সঙ্গে পুলিশের যে হাতাহাতি এবং ধস্তাধস্তি ঘটনা ঘটেছে, এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব তার হাতে কিন্তু বরফ দেওয়া চলছে। তিনি তো এই মুহূর্তে অসুস্থ ছিলেন, আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলেন, তিনি অসুস্থতা বোধ করছেন। তার এই কনুইটা জায়গায় কিন্তু ফুলেছে এবং তাকে এই মুহূর্তে কিন্তু মাথা ঘোরাচ্ছে বলে জানা গেছে। জোর চোট মনে হচ্ছে। আর এই ঘটনায় শাসক দল তৃণমূল তারা ঠিক কি বলছেন শুনবো। সমবায় ইলেকশন হচ্ছে, সেখানে বুথ ক্যাম্প করছে শুভেন্দুর লোক, ভোটার স্লিপ করছে আর জালিয়াতি করে জেতার চেষ্টা করছে। এটা সমবায় ইলেকশনে কখনো শুনেছেন বুথ ক্যাম্প করতে হয়? এসব শুভেন্দুর অবদান। তো সেই জন্য সাধারণ মানুষ প্রতিবাদ করেছে। তার কাটা বলে একটা কথা আছে বাংলায়, তো শুভেন্দুর অবস্থা এখন তার কাটা। সমবায় ব্যাংকে বুথ ক্যাম্প করে সব লোকজন জোগাড় করে গুন্ডা ভিড় করিয়ে নির্বাচন কোথাও হয় না, করাও হয় না। এটা হচ্ছে শুভেন্দুর বাংলাতে হিংসার রাজত্ব তৈরি করার অবদান এবং পরিকল্পনা। বিশ্ববিদ্যালয়ে ঘটনা যেটা ঘটেছে সেটা বিজেপির নন ভোটাররা, যারা ভোটার নয় তাদের হাতে ভোটার স্লিপ নিয়ে ঢোকার চেষ্টা করেছিল, আমাদের লোকেরা বাধা দিয়েছে, সেইখান থেকে বচসা শুরু হয়েছে। তবে এখন শান্তিপূর্ণ ভোট চলছে। চোরের মায়ের বড় গলা, কোনো জনবল নেই, মানুষ নেই, ভোটার সঙ্গে নেই। এখন পিঠ সাথে হবে শুভেন্দুর মান সম্মান না দেবে, তো তার ছাড়া এই বলবে তো
যদি বুথ ভেঙে দিয়েছে, বুথটা আছে কি করে? যদি ক্যাম্পটা ভেঙে দিয়েছি তো চেয়ারে বসছে কি করে? এসব বলে হাওয়া গরম করা যাবে না। এরা হচ্ছে শুভেন্দুবাবুর লোক। শুভেন্দুবাবুর কাজ এখন কি? সকাল থেকে রাত অবধি হাওয়া গরম করো। মার্কেটে কিছু না, ফুস হাওয়া বেরিয়ে গেছে। একটাই কাজ, হিন্দু হিন্দু গন্ডগোল লাগিয়ে দাও, হাওয়া গরম করো। কাঁথি থেকে এগরা সমবায় ভোটকে নিয়ে, কৃষি সমবায় ভোট সমবায় সমিতির ভোট, সেই ভোটকে কেন্দ্র করে অশান্তি। আর এই ঘটনায় আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনবো। এই তো নতুন কিছু নেই, এইভাবে তো ভোট লুট করা আমাদের প্র্যাকটিস হচ্ছে, নেট প্র্যাকটিস হচ্ছে। 26-এ ভোট আসবে, তো তার নেট প্র্যাকটিস করতে হবে, তো সেই নেট প্র্যাকটিস হচ্ছে। রাজ্যের কংগ্রেস নেতৃত্ব তারা ঠিক কি বলছেন আপনাদের শোনানোর চেষ্টা করি। এই এগরা আর কাঁথিতে সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি। প্রশাসন কি করছে সেখানে? একটা সমবায় ব্যাংকের নির্বাচন, সেখানে লুট হচ্ছে, অবাধে শান্তিপূর্ণ লুট যাকে বলে। এই অবাধ শান্তিপূর্ণ তো আইনের ব্যবস্থা থাকা উচিত ছিল, সেখানে লুট চলছে, দুর্ভাগ্যজনক। এবং আমরা যতদূর জানি একটা সামান্য নির্বাচন, এটা এমন বড় কিছু নির্বাচন নয়, এর আগে বড় বড় নির্বাচন হয়েছে ব্যাংকের। এবং সব থেকে কথা আপনাদের একটা দৃষ্টি আকর্ষণ করি, কলেজের নির্বাচন, ইউনিভার্সিটির নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ। প্রশাসন, মুখ্যমন্ত্রী বলুন, এই বিষয়ে আলোকপাত করুন। বাংলার মানুষ সবাই জানতে চাইছে কেন সামান্য নির্বাচনগুলোতে লুটের পরিকল্পনা থাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।